এবং ফ্যানটিকে ভালো করে ধরতে হবে, কারণ খুব ফোর্সে ঘুরবে যেহেতু। তো খুব সুন্দর ফোর্সে ঘুরছে। নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন, আজকের আমার কাছে একটি 2 অ্যাম্পিয়ার 012 ট্রান্সফর্মার আছে। দেখতেই পাচ্ছেন, এটা 2 অ্যাম্পিয়ার বা 012 ট্রান্সফর্মার। তো এটি দুটি 4টি লুপ আছে এটিতে। তো এই যে লাল যে তারটি আছে, যে দুটি তার আছে দেখতেই পাচ্ছেন, এটি এসি 230 ভোল্ট, এটি ইন হবে এসি, এবং এটি হচ্ছে কি আউটপুট 012। তো ট্রান্সফর্মারটি 012 ট্রান্সফর্মার আছে। তো দেখুন, আমার কাছে যে ব্রিজ রেকটিফায়ার আছে, তো এটির নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, D25SB80। তো এটির নাম্বার আছে। তো এই ব্রিজ রেকটিফায়ারটি কিভাবে আপনি কানেকশান করবেন তা আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। এবং দেখুন, এই যে ফিল্টার ক্যাপাসিটার আছে, ফিল্টার ক্যাপাসিটার এর সঙ্গে কিভাবে সংযুক্ত করবেন। এটি আছে 25 ভোল্ট 3300 ইউএফের ক্যাপাসিটার আছে। তো সর্বপ্রথম দেখুন, এখানে যে ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে দেখুন পজিটিভ আছে এই সাইডে এবং নেগেটিভ আছে এই সাইডে, আর মাঝখানে দেখুন এস সিম্বল দেওয়া আছে, দুটি এস সিম্বল দেওয়া আছে। তো সর্বপ্রথম এটিকে কানেকশান করে নিচ্ছি এবং আপনাদেরকে পুরোপুরি টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ভোল্টেজ উঠছে এতে। তো দেখুন, এই যে দুটি তার আছে, হলুদ দুটি তার, তো দুটি তারকে আমরা সংযুক্ত করে নেব। তো সংযুক্ত করার জন্য দেখুন, মিডিলে যে দুটি কানেকশান আছে, তো দেখুন এই মিডিলের যে কানেকশান আছে, তো মিডিলের কানেকশানে আমি এই দুটি তারকে সংযুক্ত করে দিচ্ছি। তো দেখুন, মাঝখানে যে দুটি পয়েন্ট আছে, তো সেই দুটি পয়েন্টে আমি কানেকশান করে দিয়েছি। এবং এই যে ক্যাপাসিটারটি আছে, তো ক্যাপাসিটারটি আমি হালকা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে সোল্ডার ধরতে চায় না। রাখা থাকলে অনেক ক্ষেত্রে এটি সালফার পড়ে যায়, তো সেক্ষেত্রে একটু পরিষ্কার করে নিচ্ছি। আপনারা পরিষ্কার করে নেবেন এরকম। তো দেখুন, ফাইনালি এটি পরিষ্কার করে নিয়েছি এবং আমি পেস্ট দিয়ে এখানে সোল্ডার করে দিচ্ছি। তো দেখুন, এই যে নেগেটিভ কানেকশানটি আছে, তো এই ব্রিজ যে রেকটিফায়ারটি আছে এর এই সাইডে কিন্তু মাইনাস আছে। তো এই মাইনাস পয়েন্টে এটি সংযুক্ত করে দেবো এবং পজিটিভ সাইডে এটি পজিটিভ কানেকশান দিয়ে দেবো। তো পজিটিভ সাইডে এটি সংযুক্ত করে দিলাম এবং মাইনাস সাইডে যেটি আছে, তো এখানে ক্যাপাসিটারের আরেকটি যে প্রান্ত আছে, তো সেটিকে আমি সংযুক্ত করে দিচ্ছি। তো দেখুন, টোটালি আমি এটি সোল্ডার করে নিয়েছি। তো এইভাবে আপনারা সোল্ডার করে নেবেন। আর এই যে ব্রিজ রেকটিফায়ারটি আছে, এই রেকটিফায়ার দিয়ে যদি আপনারা এই কানেকশানটি করেন, তো খুব ভালোভাবে কিন্তু আপনারা পাওয়ার সাপ্লাইটি পাবেন। এটি থেকে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ভোল্টেজ আউটপুট হবে এটির থেকে। তো এটি ফাইনালি আমার রেডি হয়ে গেছে। তো এটি আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো চেক করার জন্য দেখুন, দুটি তার নিতে হবে এবং মাল্টিমিটারে এখানে যে মাল্টিমিটার দিয়ে আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি লাল আর কালো দুটি তার নিয়ে নিলাম এবং এই যে পজিটিভ সাইড আছে, তো পজিটিভ সাইডে আমি লাল তারটিকে জুড়ে নিচ্ছি এবং নেগেটিভ সাইডে আমি কালো তারটিকে জুড়ে নিচ্ছি। তো দেখুন, ফাইনালি আমি দুটি তার জুড়ে নিলাম এবং এই যে দুটি তারের মাথা আছে সেটিকে আমি এই যে মাল্টিমিটার আছে, তো মাল্টিমিটারে আমি 20 ভোল্ট নয়, এটি 200 ভোল্ট রেঞ্জে রাখবেন, যেহেতু ভোল্টেজটি অনেকটা বেশি উঠবে, তো সেই জন্য এটি একটু বেশি করে রেখে দেবেন। আর দেখুন, আমি কালো তারটি আমি এখানে সংযুক্ত করে দিচ্ছি এবং লাল যে তারটি আছে এটির সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি। তারটি একটু ছোট আছে, একটু কেটে বড় করে নিচ্ছে। তো দেখুন, ফাইনালি এটি আমি একবার টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো এই যে এসি লাইনটি আছে, তো এসি লাইনে আমি এখানে দুটি কানেকশান করে নিচ্ছি। তো দেখুন এই যে এটি সিরিজ লাইন আছে, তো সিরিজ লাইনের দুটি তার আমি এর সঙ্গে জুড়ে নিচ্ছি আগে, তারপরে তো দুটি তার আমি এখানে দেখুন জুড়ে নিচ্ছি এবং এটিকে ভারী কিছু দিয়ে রেখে দিচ্ছি। দেখুন তো দেখুন ফাইনালি এর কানেকশান সব করে নিয়েছি। এসি লাইনের কানেকশানে আমি এসি লাইন দিয়ে দিয়েছি, যে লাল দুটি তার ছিল, এবং হলুদ তারের সঙ্গে এই যে ফিল্টার যে ক্যাপাসিটার আছে এবং যে ব্রিজ রেকটিফায়ার আছে তার সঙ্গে এটি কানেকশান করে নিয়েছি। এবং মিটারকে দেখুন 20 ভোল্টে রাখবেন আপনারা, এটি 200 ভোল্ট রেঞ্জে রাখবেন, তাহলে ভোল্টেজটি অনেকটা বেশি আছে, দেখতে সুবিধা হবে। তো এবার ফাইনালি আমি এটি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ভোল্টেজ উঠছে। আর এই যে প্লাগটি আছে দেখতেই পাচ্ছেন, এই প্লাগটি আমি ইন করে দিচ্ছি এসি লাইনে। তো দেখুন আমি ফাইনালি এসি লাইনে এটি ইন করে দিয়েছি। তো দেখুন এসি লাইনে ইন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন দেখতে পাচ্ছেন, সরি এটি লুজ হয়ে যাচ্ছে। দেখুন এটি 18 ভোল্ট 19 ভোল্ট কিন্তু এটির থেকে উঠছে, 18 থেকে 19 ভোল্ট কিন্তু এইটা থেকে উঠছে, দেখতে পাচ্ছেন 18 থেকে 19 ভোল্ট উঠছে। তো এটি আমি ফায়ার করছি না, দেখুন একটু সাবধানে আপনারা কাজ করবেন। তো আমি এই লাইনটি খুলে দিচ্ছি এবং আপনাদেরকে এটি টেস্ট করে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন কত প্রেসার আছে, দেখতে পাচ্ছেন ভোল্টেজের। তো দেখুন এটি আমি একটি মোটর দিয়ে, দেখুন আমার কাছে একটি ফ্যান আছে, তো ওই ফ্যান দিয়ে আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখানে এসি লাইন আছে, আমি যেভাবে কাজ করছি আমি কিন্তু সাবধানে কাজ করছি, আপনারা খুব কেয়ারফুলভাবে এটি কাজ করবেন যেহেতু এসি লাইন দেওয়া আছে ওখানে। তো আমি এখানে দেখুন একটি তার জুড়ে নিচ্ছি এবং ফ্যানটিকে ভালো করে ধরতে হবে, কারণ খুব ফোর্সে ঘুরবে যেহেতু। তো খুব সুন্দর ফোর্সে ঘুরছে। তো এইভাবে আপনারা খুব সহজেই একটি ট্রান্সফর্মার এবং একটি ফিল্টার ক্যাপাসিটার আর একটি ব্রিজ রেকটিফায়ার দিয়ে খুব সহজে একটি ডিসি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এটি দিয়ে আপনারা লাইট জ্বালাতে পারেন, ব্যাটারি চার্জ দিতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।